মহাভারত মহাভারত। অসঙ্গরাজ, বসে পড়ো আর আমাকে ভাবতে দাও। আমার ব্যর্থতা মনে করাবার পূর্বে আপনার এটা ভেবে নেওয়া উচিত ছিল যে পাণ্ডবদের কাছে ছেলেবেলা থেকেই আপনি ব্যর্থ হয়ে আসছেন। আপনি ভীমকে বিষ খাইয়েছেন, কি পরিণাম হয়েছে? ও আরো বলবান হয়ে ফিরেছে। আপনি তো ষড়যন্ত্র করেছিলেন যুধিষ্ঠির যেন যুবরাজ না হয়, কি পরিণাম হয়েছে? ও যুবরাজ হয়ে গেছে। আপনি লাক্ষাগৃহে ওদের ভস্ম করবার ষড়যন্ত্র করেছিলেন, কি পরিণাম হয়েছে? ওরা দ্রুপদের মতো শক্তিশালী নরেশের সঙ্গ পেয়েছে। এই জন্য আমি এটাই বলবো, ক্ষত্রিয়দের মর্যাদা অনুসারে পরিস্থিতির মোকাবিলা করাটাই উচিত। যুদ্ধতে হেরে যাওয়া লোক জিতে যাওয়া লোকের থেকে কম বীর হয় না, কারণ কাপুরুষ হারে না মামা স্ত্রী, কাপুরুষরা পালিয়ে যায়। কিন্তু আমি তোমাদের কোনো পরীক্ষা নিতে চাইছি না, কি জানি। মামা স্ত্রী, সূর্যের দিব্যি বলছি, যদি এই ব্যঙ্গ আর কেউ করতেন তাহলে আমি তার জিভ বান দিয়ে কেটে দিতাম। কিন্তু হ্যাঁ, আর যদি এটাই কিন্তু হয় তবে দাঁড়িয়ে আছো কেন? বসে যাও অঙ্গরাজ, আর নিজের থেকে বড়দের কথাটা শুনতে শেখো, আর এই কথাটা নিজের মন থেকে ঝেড়ে ফেলো যে গান্ধার নরেশ শকুনি কাপুরুষ। আমার কাছে দিব্য অস্ত্র তো নেই, কিন্তু আমার যুদ্ধ করবার কৌশল ভালো করেই জানা আছে। মামাশ্রী, আমি মিত্র কর্ণের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে ওকে বলো যে বসে পড়ুক আর কথা শুনুক। মিত্র কর্ণ, এটা আমার ভবিষ্যতের প্রশ্ন, আমার জন্য তো বসে যাও। তোমার জন্য তো আমি মরবারও অঙ্গীকার করে রেখেছি, তাহলে বসতে আর কি আছে? ক্ষমা চাইছি মামা স্ত্রী। তাহলে বলুন এই পরিস্থিতিতে কি করা উচিত? পরিস্থিতি তো বড়ই গুরুতর। হ্যাঁ, দ্রৌপদীকে পাশা বানিয়ে ভাইদের মধ্যে মতভেদ করিয়ে দিতে পারি। এটা তো আপনিও জানেন মামাশ্রী, যে আপনিও কবে থেকে এই চেষ্টা করে চলেছেন। ওই 5 শরীরের মধ্যে আত্মা একটাই, ওরা নিজেদের মধ্যে কখনোই লড়বে না, ওদের মধ্যে দ্রৌপদীর মতো সুন্দরীও থাকুক না কেন। তাহলে দ্রুপদের দিকে রাজকোষের মুখ খুলে দিয়ে মোহিত করবার চেষ্টা করতে পারি। উনি নিজের জামাইদের ছেড়ে দিয়ে আমাদের কাছে কেন বিক্রি হবেন মামাশ্রী? আপনিও বুড়ো হয়ে গিয়েছেন। তাছাড়া এই পথ আমাদের জন্য কঠিনও হতে পারে। তা কি করে ভাগ্নে? ওটা এভাবে মামাশ্রী, যে পাঞ্চাল নরেশ দ্রুপদকে পাবার জন্য আমাদের দ্রোণাচার্যকে হারাতে হবে, যিনি যজ্ঞের দ্বারা দ্রোণকে মারবার জন্য পুত্র পেয়েছেন। সে ওই শিবিরে কিভাবে থাকতে পারেন যেখানে দ্রোণ আছেন? ওর দিক থেকে আমারও মন নষ্ট হয়েছে, কিন্তু দ্রুপদকে পাবার জন্য আমি দ্রোণাচার্যকে ত্যাগ করতে পারবো না। কারণ কি, যদি দ্রুপদের সেনার জন্য দ্রোণ শিষ্য অর্জুনই অনেক হয়, তাহলে আমাদের সেনার জন্য দ্রোণ আবশ্যক হবেন। আর আপনি এখন যা খুশি বলুন মামাশ্রী, যুদ্ধ তো হবেই। তাহলে তো একটাই উপায় আছে, ছেলে মানুষই। দুর্যোধন, পাশা এখন তোমার হাতে, ছেলে মানুষই। মহাভারত